নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি অলরেডি তোমাদের 2026 সালে 2রা ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা ছিল। তো বাংলা প্রশ্ন কিন্তু আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। তোমাদের উত্তর নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি হাজির হয়েছি। তোমরা একবার উত্তরগুলো নিয়ে নাও। তোমরা সকলেই জানো আমি কিন্তু বাংলার শিক্ষক না, আমি সায়েন্স সাবজেক্টের শিক্ষক। সায়েন্স সাবজেক্টের অ্যান্সার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিয়ে আসবো। তো বাংলার এই যে অ্যান্সার এক্সপার্ট শিক্ষক দ্বারা তোমাদের এই বাংলার উত্তরগুলো করা হয়েছে। তোমাদের খুবই সোজা কোশ্চেন ছিল, তোমাদের বাংলা এক্সপার্টের যে শিক্ষক ছিল সেও জানিয়েছে। দেখো, প্রথম প্রশ্ন ছিল ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষটি কি? উত্তর হচ্ছে গিরিশ মহাপাত্র। তারপরে কোশ্চেন দেখো, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর হচ্ছে 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁ পাশে কি? গিরিখাত। দেখো নেক্সট পেজ 1.5 বলছি, প্রলয় উল্লাস কবিতার উৎসগ্রন্থ। আমি তোমাদের প্রথম বারবার বলি যে কোনো সময় বাংলা যাই পড়ো না কেন বা যে যাই পড়ো না কেন তার লেখক এবং উৎস সম্বন্ধে কিন্তু ভালো করে জানবে। তো এর উৎসগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর হচ্ছে সিন্ধুর তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? উত্তর হচ্ছে অলংকার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলাম একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। ব্যাকরণের পাঠ হচ্ছে এগুলো। রামের চেয়ে শ্যাম ভালো খেলে। তাহলে এই রেখাঙ্কিত অংশ মানে রামের চেয়ে, এটা কী কারক? এটা হচ্ছে অপাদান কারক। তোমরা সকলেই জানো কারকটা। একের কারক কী বলছে দেখো, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুর্য কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম হলো নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলো আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো সরল বাক্য। যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্মবাচ্য। এটা তো সবাই জানো, কর্মই যদি প্রধান হয় তাহলে সেটা কর্মবাচ্য হবে। আবার যে বাচ্চে কর্তৃ বা কর্তা প্রধান হয়ে থাকে তাকে কর্তৃবাচ্য বলে। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্চার উদাহরণ? এটা কর্তৃবাচ্যের উদাহরণ। তোমার সম্বোধন করছে, কর্তাকে সম্বোধন করছে, তাহলে এটা কর্তৃবাচ্যের উদাহরণ। দেখো, এই যে 7টা এমসিকিউবের সঠিক উত্তর তোমাদের সামনে নিয়ে আসা হলো। তোমাদের যে 19 নম্বর এসে কিউব ছিল না, সংক্ষিপ্ত উত্তরদামী প্রশ্ন, এগুলোও কিন্তু খুবই সোজা ছিল। এগুলো তোমাদের ধরো এখানে উত্তর করা তো সম্ভব নয়, কোনোটা একটু বর্ণনামূলক আছে, কোনোটা শর্টকাট উত্তর আছে, সেগুলো কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক তোমাদের খাতায় কিন্তু লিখে সেই উত্তর তোমাদের করে আমি ওটা ভিডিও করে পাঠাবো। ঠিক আছে, তোমরা সকলে মিলিয়ে নেবে একবার। তো দেখে নাও, এই কোশ্চেন ছিল। তো ব্যাকরণগুলো এবছর তো খুবই সোজা এসেছিলো, একদম সব কমন পড়েছিল।